আমাদের সমাজে মহররম কেন্দ্রিক যেই অতি আবেগী কিছু ঘটনা, যেমন 10 তারিখে আমরা দেখতে পাই তাজিয়া মিছিল। কিছু ভাই তাজিয়া মিছিলে হাই হুসাইন বলে শরীরে চাবুক মারা হয়, লোহার শিকল দিয়ে আঘাত করা হয়, সমস্ত শরীরকে রঞ্জিত করা হয়। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবার দেখতে পাই একটি ঘোড়া, সেই ঘোড়ার মধ্যে একটি কাল্পনিক মানুষকে বসানো হয়, তার মাথার উপরে কিছু মূর্তির মুকুট পরিধান করিয়ে এই ধরনের মিছিল তারা বের করে। মহরম মাস আসলে ওনারা একটা ঘর বানায়, যেটাকে নাম দেয় মোকামগড়, মঞ্জিলগড়, এই ধরনের নাম দিয়ে তার মধ্যে এত আবেগী কিছু করে তারা। আমি এমনও শুনেছি যে মক্কা মদিনাকে যেভাবে তাজিম করে তার চেয়ে বেশি তাজিম ওই ঘরটাকে করা হয়। শুধু তাই না, আমি এমনও শুনেছি মহরমের প্রথম 10 দিন কিংবা পুরো মাস ব্যাপী অনেকে খাবারও খাচ্ছে না, ওনারা নিরামিষ খাচ্ছে। হ্যাঁ, যদি আপনি এগুলো করতে চান, তাজিয়া মিছিল করেন, শরীরে আপনি চাবুক মারেন, রক্তাক্ত করেন, লোহার শিকল আঘাত করেন, দুলদুল গোড়া সাজিয়ে মূর্তির মতো মাথার মুকুট পরিধান করেন, তবে সেগুলো সুন্নি নাম দিয়ে নয়। আপনি এগুলো শিয়া আকিদা বিশ্বাস করে ওই নাম দিয়ে করতে পারেন, তখন আমাদের কোনো আপত্তি থাকবে না। মহরম মাস কেন্দ্রিক আমাদের সমাজে কিছু অতি আবেগী ভাইদের কাল্পনিক কিছু বিষয় নিয়ে আমরা জানি যে মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই তেলাওয়াতকৃত আয়াতের শেষে অংশে আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত মাস বলেছেন। ও 4টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো মহরম মাস, যে মাসের সাথে 61 হিজরি মহরম মাসের 10 তারিখের একটি ঘটনা কেন্দ্রিক মুসলমানদের সাথে গভীর একটি সম্পর্ক। যেই 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে নির্মমভাবে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী শহীদ করেছিলেন ওনাকে, যা সত্যি আমাদের হৃদয়ে স্পর্শকাতর একটি ঘটনা, নিন্দনীয় একটি ঘটনা। আহলে বাইতকে মহাব্বত করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের দায়িত্ব, কর্তব্য, এবং অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে। আমরাও যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, নবী পাকের পরিবারবর্গকে অনেক বেশি আমরা ভালোবাসি। তো আমাদের সমাজে মহরম কেন্দ্রিক যেই অতি আবেগী কিছু ঘটনা, যেমন 10 তারিখে আমরা দেখতে পাই তাজিয়া মিছিল। কিছু ভাই তাজিয়া মিছিলে হাই হুসাইন বলে শরীরে চাবুক মারা হয়, লোহার শিকল দিয়ে আঘাত করা হয়, সমস্ত শরীরকে রঞ্জিত করা হয়। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবার দেখতে পাই একটি ঘোড়া, সেই ঘোড়ার মধ্যে একটি কাল্পনিক মানুষকে বসানো হয়, তার মাথার উপরে কিছু মূর্তির মুকুটের মতো মুকুট পরিধান করিয়ে এই ধরনের মিছিল তারা বের করে, যেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই বললেই চলে। পাশাপাশি এমনও খবর পেয়েছি কিছু কিছু এলাকায় মহরম মাস আসলে ওনারা একটা ঘর বানায়, যেটাকে নাম দেয় মোকামগড় বা মঞ্জিলগড়, এই ধরনের নাম দিয়ে তার মধ্যে এত আবেগী কিছু করে তারা। আমি এমনও শুনেছি যে মক্কা মদিনাকে যেভাবে তাজিম করে তার চেয়ে বেশি তাজিম ওই ঘরটাকে করা হয়, এবং এই ঘরের আশেপাশে যারা আসা যাওয়া করে তারা পায়ের জুতো পর্যন্ত খুলে ফেলে, জুতা পরিধান করে না তারা। পাশাপাশি মাথায় টুপিও রাখে না। তো এই যে আবেগ কোনো কিছু কাজ কর্ম করা হচ্ছে, তার মাধ্যমে ইসলামের কিন্তু লাভ হচ্ছে না, বরং ক্ষতিটা হচ্ছে। কারণ কিছু সহজ সরল ইমানদার মানুষরা সঠিক পথ থেকে ভ্রান্তির দিকে চলে যাচ্ছে। শুধু তাই না, আমি এমনও শুনেছি মহরমের প্রথম 10 দিন কিংবা পুরো মাস ব্যাপী অনেকে খাবারও খাচ্ছে না, আমিষ জাতীয় খাবার খাচ্ছে না, ওনারা নিরামিষ খাচ্ছে। আরও কত কিছু। কেন রে ভাই? আমরা মুসলমান, আমাদের জীবনকে চলার জন্য কোরআন আছে, রাসূল পাকের সুন্নাহ আছে, রাসূল পাকের আওলাদবর্গ আছে, সাহাবায়ে কেরাম আছে। তাদের পথে, তাদের মতে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। অতি আবেগী হয়ে সমাজে যারা এই সমস্ত কাজ করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করে এমনটা আপনারা করতে পারেন না। হ্যাঁ, আহলে বাইতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, এবং থাকাটাই আমাদের ইমানি দায়িত্ব। তো এমন কিছু করবেন না যার কারণে প্রশ্নবিদ্ধ হবে। হ্যাঁ, যদি আপনি এগুলো করতে চান, তাজিয়া মিছিল করেন, শরীরে আপনি চাবুক মারেন, রক্তাক্ত করেন, লোহার শিকল আঘাত করেন, তারপরে আপনার দুলদুল গোড়া সাজিয়ে মূর্তির মতো মাথার মুকুট পরিধান করেন, তবে সেগুলো সুন্নি নাম দিয়ে নয়। আপনি এগুলো শিয়া আকিদা বিশ্বাস করে ওই নাম দিয়ে করতে পারেন, তখন আমাদের কোনো আপত্তি থাকবে না। প্রিয় দর্শক, আশা করছি
পবিত্র মুহররম মাসে আমরা একটু সচেতন থাকব, সোচ্চার থাকব, আমাদের ঈমানকে নিয়ে কেউ যেন এই ধরনের ভ্রান্তের বেড়াজালে আমাদেরকে আবদ্ধ করতে না পারে, সেদিকে সবাই একটু নজর রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।